আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় এক একজন শেখুল ইসলামের আগমন ঘটান, আর ওই শেখুল ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা জামানার তাজদীদি কাজ নেন। যত প্রকার খুরাফাত আছে, বিদআত আছে, যত প্রকার ইসলামের অপশক্তি আছে, তাদের বিরুদ্ধে এমন মোকাবেলা করার শক্তি আল্লাহ তাআলা শেখুল ইসলাম এবং তার অনুসারীদেরকে তৌফিক দান করেন। ওই বাতিলরা 50 বছর পিছু হতে বাধ্য হয়। ইমাম গাজ্জালী তিনি শেখুল ইসলাম ছিলেন। জিজ্ঞেস করলেন যে আপনি জামানার এত বড় আলেমী দ্বীন বুজুর্গ কিভাবে হলেন? ইমাম গাজ্জালী ইরান তুরানের কোন কাহিনী, ঘটনা, এগুলোর ইতি টানেননি, ইতিহাস টানেননি। তিনি একটি কথা বলেছিলেন, কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা চলে গেছেন, বড়দের চলে যাওয়া আর আমাদের বড়দের পদাঙ্ক অনুসরণ করা, তাদের তাজকিরা করা, জিন্দা অবস্থায় তাদের সান্নিধ্যে যাওয়া, এই কাজগুলো যখন আমরা করছিলাম, বড়রা চলে গেছেন, আল্লাহ তাআলা টেনে বড়দের আসনে আমাকে বসিয়ে দিয়েছেন। এটা মফহুমি কথা, কাব্বারানি মাউতুল কুবারা, জিন্দা মুর্দা সব হক্কানি রব্বানি আমাদের বড় যারা, তাদের তাজকিরা করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বড় বানিয়ে দিতে পারেন। কিন্তু সেই ইখলাস, সেই খুলুসিয়া লিল্লাহিয়া, আল্লাহর জন্য দিল থেকে সর্বাগ্রে সর্বসময়ে সবখানে বহুলাংশে সঁপে দেওয়ার মন মানসিকতা প্রত্যেকের দিলে অন্তঃকরণে বদ্ধমূল থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রচার বিমুখ আলেমী দ্বীন, ওনার ব্যক্তিত্বের পরিচয় দিলাম। এবার ছাত্র জমানার কিছু পরিচয় দেই, যাতে আমাদের যারা ছাত্র আছি, আমরা যারা আছি ওস্তাদ, তারাও ছাত্র। এটা হলো মূল পরিচয়। মিনাল মাহদি ইলাল লাহাদ আনা তিলমিজ ওয়া আনতা তিলমিজ ওয়া কুল্লুনা তুলাবা। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি নিজেকে এটা মনে করে আমি যে কোনো পজিশনের খেতাব পাই না কেন, আমার মূল পরিচয় আমি একজন তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আর ইলম অন্বেষণকারী যিনি হবে, আল্লাহ যদি তার হায়াত 1000 বছরও দেয়, 1000 বছরের মাথায় মরতে আগে বলে যাবে, গোটা 1000 বছর জিন্দেগি পড়াশোনায় অতিবাহিত করলাম, আল্লাহ তাআলা দ্বীন ইলমের যে সমুদ্র দান করলেন, এক ফোঁটাও অর্জন করতে পারিনি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এক দেখা, এক পড়া, এক শোনা, 40 বছর পর্যন্ত আয়নার মতো পরিষ্কার থাকতো জেহেন। কি জেহেন ছিল! কম্পিউটার ফেল, মানুষের কাছে, দিমাগের কাছে কম্পিউটার ফেল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বক্ষণে বলে গেছেন, গোটা জিন্দেগি অতিবাহিত করলাম, ইলমে দ্বীনের জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু এক কাতরা, এক ফোঁটা ইলমে দ্বীন অর্জন করতে পারিনি। এজন্য আমাদের পরিচয় তালিবুল ইলম। আমরা হলাম ইলম অন্বেষণকারী, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? যিনি আমাদের মাঝে বসা আছেন, তার ছাত্র জমানার একেবারে মুখতাসার কথা, রাহমানিয়া মাদ্রাসায় থাকাকালীন নাহমিরে সাহেবে কায়া মিশকাত দাওরায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। প্রত্যেক ক্লাসে 1 নম্বর ছিলেন। দারুল উলুম দেওবন্দে গিয়ে সেখানে দাওরা করেছেন 1 বছর, আদব পড়েছেন 1 বছর, ইফতা পড়েছেন 1 বছর, তাফসীর পড়েছেন 1 বছর, 2 বছর বয়ানে মুফতি ছিলেন। কয় বছর হলো? 6 বছর। 1 বছর দাওরা, 1 বছর আদব, 1 বছর তাফসীর, 1 বছর ইফতা, 2 বছর বেতনমুক্ত বয়ানে মুফতির খেতাবধারী ছিলেন দারুল উলুম দেওবন্দে। এই ছাত্রত্বের জামানায় দারুল উলুম দেওবন্দে কোন সময় দ্বিতীয় স্থান অর্জন করে নাই, সবসময় প্রথম স্থান অর্জনকারী ছিলেন। ওনার ছাত্রত্বের পরিধি, জিন্দেগিটা যদি এইরকম হয়, যদি নাম ফুটানোর ইচ্ছা, মানসিকতা দিল থেকে থাকতো, কিরকম নাম চর্চা করা হতো বা কিরকম নামের জন্য এটা প্রসিদ্ধ হতো। প্রচার বিমুখ একজন মানুষ মাত্র 3 মাসে দাওরা হাদিসের পরে চিন্তা আসলো আমি কোরআনুল কারীম মুখস্থ করব।
দাওরা হাদিসের পর 3 মাসে কোরআন কারীম মুখস্থ করেছেন। এটা তো যে যার কথা বললাম, এটাতে এতক্ষণ ব্যক্তিত্বের পরিচয় দিলাম, ছাত্র জামানার পরিচয় দিলাম, কর্মজীবনের কোন জায়গায় কোন অবস্থানে আছে এটার পরিচয় দিলাম। আমার রক্তের সম্পর্কের সবচেয়ে বড় ভাই, আমরা 6 ভাই। ছোট জনের নাম হিজবুল্লাহ, এরপরের নাম জিকরুল্লাহ, মাওলানা, মুফতি, হাফেজ সব। আমি হলাম শহীদুল্লাহ, আমার বড়জন হলেন মুজিবুল্লাহ, তারপরের জন হলেন মাহিবুল্লাহ, তারপরে সবচেয়ে বড় ভাই যিনি, তার নাম হলো মুহাম্মদুল্লাহ সাদিক। এটা হলো আমার রক্তের সম্পর্ক। একেবারে ছোট কাল থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করিয়েছেন। মিজান, এরপরে ইলমুস সারাফ, এসো আরবি সহ যত কিতাব আছে নিজ হস্তে লিখে 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 এগুলো এত স্তূপ বানিয়ে আমি ক্লাসে পড়ি নাই। 2 বছর এক রুমে থেকে যখন চৌধুরীপাড়া মাদ্রাসায় ছিলেন আল্লামা ইসহাক ফরিদী রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, তখন আমি এক রুমে থেকে 2 বছর এই লিখিত কিতাবগুলো আদ্য প্রান্ত শুধু পড়েছি আর পড়েছি। আমাকে এই মেহনত করেছেন। আমার একদিক থেকে আপন ভাই, আরেক দিক থেকে উস্তাদে মুহতারাম, আরেক দিক থেকে মুরব্বী। আমি যেখানেই যাই, যেখানেই থাকি, যা কিছুই করি সব কিছু রাহবারি করেন আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের বদৌলতে আমরা 6 ভাই, 5 ভাইকে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এক একজনকে আল্লাহ তাআলা এক একটা বড় বড় মাকাম, পজিশন, এলেমে আমলের খেদমতের সাথে এখনো যুক্ত রেখেছেন। আমি 5 বছর ধরে বললাম যে আমি এখানে আছি, আপনি আসেন। বলে তোমরাই তো কত নসিহত করো, ওয়াজ করো, তোমাদের নসিহত ওয়াজে চলবে। 5 বছর বলার পরে এই মাত্র এবারে আসলেন, তারপরে অনেক ব্যস্ততা সব মিলে আসলেন। তা আমি বললাম গত বছর আসছেন আব্বা, তারপর এখন অসুস্থ মাযুর মানুষ, আব্বা আসছেন, এবার আপনি আসেন। তারপর হাজারো ব্যস্ততার মধ্যে আজকে আসলেন। প্রায় দাওরা হাদিসে পৌনে 2 ঘন্টা নসিহা, তাকরীর, হাদিসের কিছু মুখতাসার আলোচনা, সনদের উপর কথা বলেছেন। এজন্য আপনারা ঈশার নামাজের পরে অল্প সময় মুখতাসার হযরত আলোচনা পেশ করবেন। আমরা কথাগুলোকে নিজেদের জীবনের মূল্যবান পাথে হিসেবে গ্রহণ করব। আল্লাহ যেন আজকের বৈঠককে, আজকের বৈঠকের কথাকে, আজকের নসিহাকে আমার আপনার জীবনের অনন্য পাথেয় এবং সফল জীবন সন্ধানের অনন্য ওসিলা মাধ্যম হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সবার মধ্যে বরাকাত দিয়ে দেন। সবাই বলুন আমিন। আরবি, বাংলা, উর্দু সমস্ত লেখা ভাইয়ের কম্পিউটার, আমরা সবাই লেখা শিখছি ভাইয়ের কাছ থেকে। যে কোনো ভাষা, বাংলা, উর্দু, ফার্সি, ইংলিশ, অনর্গল সব। এত কিছু শিখার পরে উনি যদি চান যে আমি নিজেকে প্রচার করব, 1 মাস সময় লাগবে না গোটা দেশে প্রসিদ্ধি লাভ করতে। কিন্তু গবেষণা ধর্মী, বিশ্লেষণ ধর্মী, গবেষক, গাম্ভীর্যপূর্ণ আলেমরা ওদিকে এত সময় ব্যয় করা ওনাদের সময় থাকে না। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন। আব্দুল মালিক সাহেব হাদিসের শাস্ত্রে একজন প্রথিত যশা আলেমী দ্বীন। আব্দুল মালিক সাহেব হুজুরের বন্ধু সমতুল্য, মাহফুজুল হক সাহেব হুজুরের বন্ধু সমতুল্য, সৈফুল্লাহ ফয়সাল সাহেবের তো বন্ধু সাথী, একসাথে দেওবন্দ করেছেন। এরকম সমসাময়িক যত আলেম আছেন প্রসিদ্ধ, সকল আলেমদের সাথে গুড কানেকশন, রিলেশন আছে। আল্লাহ তাআলা বড় ভাইয়াকে সুস্থ জীবন, এক হায়াতের দৌলত নসিব করুন। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমাদের সামনে মুখতাসার নসিহত পেশ করবেন শেখুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদুল্লাহ সাদিকী হাফিজাহুল্লাহ তাআলা। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য আজকের বর্ণাঢ্যপূর্ণ আয়োজনের পক্ষ থেকে সবিনয় আরজি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ভালো আছি, সুস্থ আছি, বিধায় তো আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হয়েছে। আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ পাক এই মজলিসে উপস্থিত করেছেন, তাই অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সময় রাত অনেক গড়িয়ে গিয়েছে।
প্রায় 9:45 কাছাকাছি, ছাত্রদের ঘুমের শিডিউল রয়েছে, সেই জন্য আলোচনা বেশি দীর্ঘ করব না, কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। মানতে শুনতে রাজি আছি না? যদি মানার নিয়তে বসি তাহলে ফায়দা হবে, আর যদি শুধু শোনার নিয়তে তাহলে লাভ হবে না। ফায়দা হবে? ফায়দা হবে না। আমার খেয়ালে যে এদিকে একটু কিছু ছাত্রের সামনে এসে গেলে কোনাটা ভাঙ্গা, একটু এই যে এদিকে যে সামনে 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 যান, মেহরবানি করে এখান থেকে যে ছাত্ররা সামনে এসে সামনে। আর এদিক থেকে ওই কোনা থেকে যে সামনে আসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة عبد شكر خيره ولم يعرف إلها غيره وأشهد أن محمدا من خير يرومة العرب مولده وأفضل جراثيمها محتدا وأطولها نجادا وأرسخها بالمكرمات أوتادا عبده ورسوله والذي أرسله الله سبحانه وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلنا من رسول إلا بلسان قومه وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال في حديث آخر إنما بعثت معلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. استغفار. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আজকের এই গুরুত্বপূর্ণ জলসার সম্মানিত মহোদয় সাহেব, শেখুল হাদিস সাহেব এবং উপস্থিত তলবে আজিজ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ সাথী এবং বন্ধু জনাব মৌলানা মিজানুর রহমান সাহেব ও আজিজ তলাবা ও মুসল্লি ভাইগণ, আজকে কয়েকটা কথা বলবো আমি সংক্ষিপ্ত আকারে। যেহেতু এখানে অত্র এলাকার কিছু মুসল্লি ভাইও আছেন, দু একজন দেখতে পাচ্ছি, ওনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। আর যেহেতু ইফতা দাওরা থেকে নিয়ে মক্তব হিফজখানা পর্যন্ত ছাত্র আছে, এই জন্য হিফজখানা মক্তবের ছাত্রের জন্য কিছু কথা, আর কিতাবখানার ইবতেদা আউয়াল তাইসিউল মুবতাদি থেকে নিয়ে সার্বিকা পর্যন্ত ছাত্র আছেন এখানে, তাদের জন্য কয়েকটা কথা। জারলান মিশকাত দাওরা ইফতা, ওনাদের জন্য কয়েকটা কথা। তো এটা হলো খাস খাস, আর সকলের জন্য দিয়ে একটা কথা বলব, যেটা সকলের জন্য জরুরি, এমনকি আমার জন্য জরুরি। সর্বপ্রথম সকলের জন্য যাহা জরুরি, আজকের এই মজলিসে আমরা বসলাম কিছু কথা শোনার জন্যই তো, নাকি কিছু আলোচনা শোনার জন্যই, এগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন, বলবো আমি। সকলের জন্য যে কথাটা, সেটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকবো এবং ইলমি দ্বীন শিখতে থাকবো। ইলম শিখার বয়স আছে? হ্যাঁ, বয়স নাই। বিদ্যার বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সোনালী মানুষ রূপে রূপান্তরিত হয়েছেন,
ওনারা ছাত্র হয়েছেন বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় ছাত্র ছিলেন, বৃদ্ধ অবস্থায় কোরআনে কারীম মুখস্থ করেছেন, ঠিক না বেঠিক? ছোট ছোট সাহাবী ছিলেন কয়েকজন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, উসামা রাদিয়াল্লাহু আনহু। এই জাতীয় কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা ছোট অবস্থায় ইলমি দ্বীন অর্জন করেছেন। কিন্তু ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম ছিলেন বয়স্ক, যারা বয়স হয়ে দিন চর্চা করেছেন, ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআনে কারীম মুখস্থ করেছেন, দ্বীনের প্রচার প্রসার কাজে ব্যস্ত ছিলেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি দ্বীনের উপরে থাকবে এক নম্বর কাজ, এবং ইলমি দ্বীন চর্চা, ইলমি দ্বীন প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। যারা সাধারণ মুসল্লি আছি, যে কয়জনে আছি, দ্বীনের উপর চলার জন্য, অন্তপক্ষে শরীয়ত মোতাবেক জীবনযাপন করার জন্য ফরজ ইলম দরকার, সেটা অর্জন করার চেষ্টা করব। যেহেতু মসজিদ মাদ্রাসায় থাকি, আসি, নামাজ পড়ি, সুবর্ণ একটি সুযোগ, সকলের অর্জন হয়? এটা হয় না। যেহেতু আপনাদের অর্জন হচ্ছে, সুতরাং এই মাদ্রাসার উস্তাদ, শিক্ষক মণ্ডলী, যাকে ভালো লাগে তার সংস্পর্শে আসুন এবং শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানুন, সে অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করুন এবং নিজের ঘরে তাহা বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ পাক কবুল করে নিন। তালাবে আজিজ সর্বস্তরের, যেহেতু আল্লাহ পাক হাজার লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে এনেছেন কিনা? হ্যাঁ, এনেছেন না? হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে বাছাই করে এনেছেন। খুশি না বেজার আমরা? কার পছন্দ এসছে? নিজের পছন্দ না আল্লাহর পছন্দ? ইচ্ছাগুলো আসা যেত। একটা মানুষ যখন মায়ের পেটে থাকে তখন মনে হয় মা এবং বাবা, তার কান, নাক সব আঁকে মনে হয়, কানটা এরকম, নাকটা এরকম, এরকম এঁকে মনে হয় পেটের মধ্যে রাখে, এরকম বড় হয় নাকি? হ্যাঁ, মায়ের ইচ্ছা থাকে, বাবার ইচ্ছা থাকে, যে হয় তার ইচ্ছা থাকে। হ্যাঁ, যে আমার নাকটা যেন এরকম হয়, কানটা যেন এরকম হয়, চোখটা যেন এরকম হয়, পাটা যেন ঠিক হয়, গলাটা যেন ভালো হয়। কোনো ইচ্ছা থাকে কারো? হ্যাঁ, জানেও না কিছু, কিন্তু তৈরি হচ্ছে কোথায়? কোথায় তৈরি হচ্ছে? মায়ের পেটে বিন্দু থেকে একটা মানুষ রূপে আকৃতি ধারণ করে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি হয়ে হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? তৈরি হয়ে আবার দুনিয়াতে আসে। ইচ্ছা আছে কারো? মেকিং আছে কারো? কোনো মেশিন আছে? কোনো কিছু নাই। সেখানে কে তদারকি করছেন? আল্লাহ। কার ইচ্ছায়? ওই সন্তান, একটা মানুষ যেভাবে আল্লাহর ইচ্ছায় তার আকৃতির গঠিত হয়, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হাতে। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন ইলমি দ্বীন অর্জন করতে আসে, আল্লাহর ইচ্ছা আসে। ওইটা যেরকম মূল্যবান, কারো হাত নাই, ঠিক ইলমি দ্বীন অর্জন করার জন্য যে মাদ্রাসায় পা দেয় সেখানেও কারো হাত নাই। কার হাত আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাত আছে। তাহলে কত কাছে হয়ে গেলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের। টাকা পয়সা নাই এই জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারে না, এরকম বিষয়? ঘটনা কি এরকম? এরকম না। মা বাবা চলতে পারে না এই জন্য মাদ্রাসা দিয়েছে, ব্যাপারটা কি এরকম? এরকম না। আচ্ছা, মক্কা শরীফে যারা হজ করতে যায়, যায় না? আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছে, আপনাদেরকে দিক, আমিন। মক্কা শরীফে আমরা যে হজ করতে যাই, আমরা দেখি ম্যাক্সিমাম গরিব মানুষ। না গেলে বোঝা যাবে না, কোটিপতির সংখ্যা খুব কম। দিন আনে দিনই খায়, এরকম লাখ লাখ মানুষ হজের মধ্যে হারাম শরীফে শুধু ঘুরে। সাউথ আফ্রিকায়, সুদানের মানুষের গরিব না ধনী? গরিব, খেতে পায় না। লক্ষ লক্ষ সুদানিরা চলে আসে উমরায়, হজে। কে আনেন? কে নেন? আল্লাহর ঘরে, নিজ ঘরে কে নেন? আল্লাহ নেন। আচ্ছা, আপনার ঘরে আমি ইচ্ছা করলে যেতে পারবো? বলে যেতে পারবো? আপনি যতক্ষণ দাওয়াত না দিবেন যেতে পারবো? শুধু দাওয়াত দিলে হবে না, তোষামত করতে হবে বর্তমানে।
তাই না? তাহলে কারো ঘরে কেউ যেতে পারে না তার ইচ্ছা ছাড়া। ঠিক আল্লাহর ঘরে, আল্লাহর এলাকায় কেউ যেতে পারে না তার ইচ্ছা ছাড়া। মসজিদ মাদ্রাসা এটা আল্লাহর এলাকা। ওই মক্কা মদিনায় যেভাবে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ যেতে পারে না, এখানেও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আসতে পারে না। কারণ টাকা হলে মক্কা যাওয়া যায় না, কোম্পানির মালিক হলে মক্কা যাওয়া যায় না। এরকম কোটি কোটি লক্ষ লক্ষ কোটিপতি পড়ে আছে, কাতরাচ্ছে বিছানায়, কাতরাচ্ছে সাঁতরাচ্ছে টাকা পয়সায়, কাতরাচ্ছে বিছানায়। কি বললাম কথাটা? কাতরাচ্ছে বিছানায়। কেন কাতরাইতেছে? ঘুম নাই। কেন কাতরাইছে? পোলা কথা শোনো না, এগুলো কাতরানো না। কাতরাচ্ছে বিছানায়, সাঁতরাচ্ছে টাকা পয়সায়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয় না, মসজিদে আসার সুযোগ হয় না, এমনকি জুমার নামাজও পড়তে পারে না। এগুলো সব কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সুতরাং আপনাকে আমাকে, ছোট বড় যাকে আল্লাহ পাক এই মাদ্রাসার অঙ্গন এনেছেন, কে এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বলে আলহামদুলিল্লাহ। তালাবে আজিজ, নিজের মাকাম কেউ জানে না। যে বিমান চালায়, যে বিমান চালায়, তার কাছে খুব আরাম লাগে। কি বলেন আপনারা? আরাম লাগে না। সে পারে না বিমান ছেড়ে এসে বিছানায় শোয়ার জন্য। এটা কি কথা কার? যারা বিমান চালায় তাদের মুখ থেকে শোনা। বলে হুজুর কি করব, কি শিখলাম, শুধু আকাশে উঠতে হয়, খানা নাই দানা নাই কিছু নাই, ভালো লাগে না। মনে চায় কি চাষাবাদ করার জন্য ভালো লাগে। এই বিমান যারা চালক তাদের কথা। কিন্তু আপনার আমার কাছে মনে হয়, যদি বিমান চালাইতে পারতাম, জীবনটা মনে হয় ধন্য হয়ে যেত, তাই না? ব্যাপারটা তেমন নয়। এই যে বিমানে চড়ার ইচ্ছা জাগে, জাগে না? খুব স্বপ্ন, মনে হয় এটা হলে যেন জীবনটা একটু ধন্য হইতো। মাত্র চড়লাম ট্রাকে, মাত্র গাড়িতে, হ্যাঁ ট্রেনে চড়লাম, বিমানে চড়তে বলে ভালো হইতো। ঘটনা কি? ঘটনা হলো এই, বাস দিয়ে বুঝতে হবে। কি দিয়ে বুঝতে হবে? বাস দিয়ে, এয়ার কন্ডিশন বাস। আপনি এখান থেকে যাবেন চিটাগাং। কোথায় যাবেন? চিটাগাং। খুব শখ, চিটাগাং যাবেন, চেয়ার করছে, এয়ার কন্ডিশন বাসে চড়বেন। চড়লেন, উঠলেন, আধা ঘন্টা ভালো লাগলো। এরপর কেমন লাগবে? কেমন লাগে? তারপরে অস্থির লাগে না? ঠিক বিমানও তাই। এই আধা ঘন্টা খুব লাগবে ভালো, এরপরে মনে হচ্ছে লাফ দিয়ে পড়ার জন্য। এত অস্থিরতা লাগে বাসে। তাও তো ক্লান্তিটা দূর করা যায় একটু ডাইনে বামে তাকিয়ে, গাছগাছালি দেখে, ঘর বাড়ি দেখে, রাস্তাঘাট দেখে একটু মনটা শান্ত করা যায়। কিন্তু বিমানে কি দেখবেন? কিচ্ছু দেখা যায় না, শুধু হাওয়া আকাশ ছাড়া কিছু দেখা যায় না। তাহলে পেরেশানি বাড়বে না? আবার নাই কোনো খানা, নাই কোনো কি খানা, যে আধা ঘন্টা পর স্টপেজ আসবে, নেমে একটা সিমারাপ নিব, নেমে একটা চিপস নিব, খাবো, একটু মনটা ফ্রেশ করবে, সেটাও না। ও কিছু না। কত অস্থিরতা! এই হলো বিমানের স্বাদ, ঠিক না? তো মনে হয় যেন কত আরাম, কত কিছু সেখানে। ঠিক এই মাদ্রাসা যারা পড়ে তাদের কারো কাছে মনে হয়, আহারে ওই গুলশান বনানীর বিল্ডিং এ রাজপুত্ররা ঘুমিয়ে আছে, তারা যেন কত শান্তিতে আছে। তারা গাড়িতে চড়ে, আর আমরা কোন রকম রিক্সায় উঠি, বাসে চড়ি, কত কষ্ট। আরে তাদের মতো যদি পোলা হইতে পারতাম, তাহলে তো আমরা আজকে কোথায় থাকতে পারতাম? গুলশান বনানী থাকতে পারতাম। মনে চায় না? বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? সকলে মনে কথা বলে দিয়েছে, কিন্তু এটা বাস্তব কথা। মানুষ হিসাবে এটাই স্বাভাবিক, কিন্তু বাস্তব কথা হলো এই, ওই গুলশান বনানী নিকেতন ওই সকল বিল্ডিং গুলোতে যারা থাকে, শান্তি, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। বাবারও শান্তি নাই, পোলারও শান্তি নাই। সত্য না মিথ্যা? কিভাবে বুঝলা? তোমরা কি খোঁজ খবর নিয়েছো নাকি? শুনে শুনে? এটাই বাস্তব। একজনের কথা না, আমার মতো এরকম শতজন ব্যক্তির একই কথা থাকবে, কারো কথার মধ্যে কোনো বেশ কম হবে না। কেন বললাম কথাগুলো? বুঝতে হবে যে আমরা যেখানে আছি
যে শিক্ষায় আছি এবং যে অবস্থায় আছি, আল্লাহ পাকের হাজার নেয়ামতের মধ্যে ডুবে আছি। ওই যে কিতাব মুতালা করতো বুজুর্গানে দিন, আর বলতো আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, कहां है ये राजू और शाहू के लड़कों और लड़कियां इस जैसे मजे में जिसमें हम डूब रहे हैं। किताब इल्मी दीनेर मजा बुझे যেই মজার সাগরে ডুবে আছে, এই মজার মধ্যে কোথায়, এই মজা থেকে কোথায় আছে ওই সকল রাজা রাজপুত্ররা, তারা তো এই মজার চোখেও দেখে না। নামাজ পড়লে ভালো লাগে না? হ্যাঁ, কান্নাকাটি করলে মনটা ফ্রেশ হয় না? ফ্রেশ হয় কি না? ফ্রেশ হয়, খুব শান্তি লাগে। কি শান্তি লাগে যে কান্নাকাটি করে তার কাছে মনে হয়, তাই না? এটা অন্য কাউকে বোঝানো যাবে না। তদ্রূপ নামাজে যেমন শান্তি লাগে, মনে করতে হবে ইলমি দ্বীনে যারা ব্যস্ত আছে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অনবরত সেই শান্তি বর্ষিত হতে চলছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। শুনে রাখো আমার উম্মতেরা, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা তালিব ইলমের সন্তুষ্টি চিত্তে তাদের জন্য তাদের নূরের পাখা বিছিয়ে দেন। এক ছাত্র বলে, রুম থেকে বের হয়ে পাঙ্খা বাড়াবো, রুম থেকে বের হয়ে ফেরেশতার পাঙ্খা বাড়াবো। পাখা কোথায়, পাখা কোথায়, পাখা কোথায়? ফেরেশতা দেখা যায় তো? ফেরেশতা দেখা যায় না, ফেরেশতার পাখা দেখবে কিভাবে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বাস্তব। উদাহরণটা কি? উদাহরণ হলো এই, এমপি অথবা মন্ত্রী যদি আসে এলাকায়, আগে পরে পুলিশ থাকে কিনা? প্রধানমন্ত্রী কোথাও গেলে আগে পরে সব থাকে কিনা? যেখানে ঢুকবে ঢোকার আগে কয়জন? একজন। হ্যাঁ, স্তরে স্তরে থরে থরে সব সেলুট পড়তে থাকে, তাই না? এরাও মানুষ, সেও মানুষ, এই জন্য সিলেটগুলো দেখা যায়। কিন্তু ফেরেশতারা নিয়মতান্ত্রিক, ছাত্রদের জন্য সিলেট দিচ্ছে। ফেরেশতা যেমন দেখা যায় না, সে সিলেট দেখা যায় না, কিন্তু নবী যেহেতু বলেছেন কথা চিরন্তন সত্য, তাহলে এই মাকাম দিয়েছেন আল্লাহ পাক। সুতরাং বলছিলাম, মূল কথায় এসে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে যে ইলমি দ্বীন এনেছেন, কে এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বলে আলহামদুলিল্লাহ। হে আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্যে আল্লাহ পাক, হে আল্লাহ আপনি এনেছেন, সেই উদ্দেশ্য সফল করে দাও। বলে আমিন। আজিজ তালাবা, এই জন্য সর্বপ্রথম আজকের এই মজলিস থেকে মনে প্রাণে এই শপথ নিতে হবে, মনে প্রাণে এই প্রতিজ্ঞা করতে হবে, মনে প্রাণে এই কথা ভাবতে হবে যে আমি শ্রেষ্ঠ অবস্থানে রয়েছি, আমি ভালো অবস্থানে আছি। আল্লাহ পাক আমাকে পৃথিবীর সবথেকে ভালো পরিবেশে রেখেছেন। আল্লাহ পাক আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করার জন্য এখানে এনেছেন। সুতরাং পৃথিবীর অন্য কোনো কিছুর প্রতি আমার লোভ থাকতে পারে না। পারে? গুলশান, বনানী, নিকেতন, ধনী ধন সম্পদ ওয়ালাদের দিকে তাকিয়ে কখনো যেন মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি না হয়। হবে? কখনো যেন না হয়। তার ছেলে বড় লোক, তাদের বহু কিছু আছে, কখনো যেন সেদিকে চোখ না যায়। তাহলে ইলমের আজবত অন্তর থেকে কমে যাবে। মনে করতে হবে যা আমার মধ্যে আছে এটাই শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাকে অনেক বড় মর্যাদা দিয়েছেন। কারণ টাকা পয়সা মানুষ শ্রেষ্ঠ হয় না, ধন দৌলতে মানুষ শ্রেষ্ঠ হয় না। শ্রেষ্ঠ হয় মানুষ ইলমে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই ইলমে ওহী হলো প্রকৃত জ্ঞান, আসল ইলম। আর বাকি যা কিছু আছে এগুলো হলো পেট পালার শিক্ষা, পেট পালার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। যতদিন শরীর আছে ততদিন সেগুলো থাকবে, কিন্তু ইলমে ওহী যার সাথে সম্পৃক্ত হবে জীবনও থাকবে, মরণের সময় থাকবে, কবর থাকবে, হাসর থাকবে, পুলসিরাত থাকবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত তার সঙ্গে থাকবে।
আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। চেষ্টা করে যেতে হবে। সারা বছর বিভিন্ন ক্ষণে ক্ষণে বিভিন্ন মৌসুমে উস্তাদরা বয়ান করেন না, তারবির জলসা হয় না? হয়। কি জন্য হয়? ছাত্র গড়ার জন্য হয়। গড়তে এসেছি, গড়ে যাব এবং যা বলেছেন তা পালন করব। সব কিছুর মূল কথা হলো আমি নিজের জীবনে ধন্য মাদ্রাসায় এসে আমি নিজকে পরিপূর্ণ ধন্য করতে চাই চেষ্টা সাধনার মাধ্যমে। রাজি আছি না? সকল ছাত্র হেফজ, মক্তব, ইবতিদা আউয়াল, সানি থেকে মিশকাত, দাওরা, ইফতা পর্যন্ত সকল ছাত্রের প্রতি এটাই কথা যে আমি একজন যোগ্য হক্কানি আলেম হব, যোগ্য মুহাক্কিক আলেম হব। এটার জন্য আমার উস্তাদগণ যেভাবে আমাকে বলেন, পরিচালনা করেন, আমি সেভাবে চলার জন্য চেষ্টা করব, মনের বিরুদ্ধে চলব, এর কোনো ব্যতিক্রম করব না। যদি কোনো ছাত্রের প্রতিজ্ঞা করে তাহলে আলেম প্রতিজ্ঞা করছো কিনা সকলে? আল্লাহ কবুল মঞ্জুর করে। এটা তো আমার সকল ছাত্রের জন্য কথা। মুজাহাদা, কি কথা বললাম? মুজাহাদা। মুজাহাদার কোনো বিকল্প নাই। মেধার বিকল্প মেধা আছে। কথাটা কি বললাম বলো না? কিন্তু মুজাহাদার বিকল্প কিছু নাই। পৃথিবীতে যারা বড় হয়েছেন মুজাহাদার মাধ্যমে হয়েছে, মেধা দিয়ে কেউ হন নাই। মেধা দিয়েও কেউ হন নাই। যাকে আমরা দেখি মুজাহাদার মাধ্যমে হয়েছেন, আহমদ শফি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহাদার মাধ্যমে বড় হয়েছেন। তাকি উসমানী মুজাহাদার মাধ্যমে, মাদানী মুজাহাদার মাধ্যমে, থানবী মুজাহাদার মাধ্যমে, সব মুজাহাদার মাধ্যমে হয়েছেন, সব মুজাহাদার মাধ্যমে। রাজি আছি কিনা মুজাহাদা করতে? আমি একটা ঘটনা বলবো ছাত্রদের ইবরত হাসিল করার জন্য। কি বল, কিসের জন্য? ইবরত হাসিল করার জন্য। গতকাল একখানে গিয়েছি। কোথায় গেলাম? আমার শাইখের সুযোগ্য সন্তান এসছেন, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আসলাম। একটা বাড়িতে হাজির হলাম। ওই বাড়িটা হচ্ছে একজন আলেমের। ওই আলেমের একটা সন্তান, একটা ছেলে 3 বছর পর্যন্ত কথা বলতে পারে নাই, উঠতেও পারে না, দাঁড়াতে পারে নাই। বাইতুল্লাহ গিয়েছে সন্তানকে নিয়ে। আল্লাহর বাইতুল্লাহর গেলাপ ধরে কান্নাকাটি শেষ, দোয়া শেষ। ওই শোয়া ছেলেটা উঠে দাঁড়িয়ে গেল, কথা বলা শুরু করে দিল। বাবা নিয়ত করলো আমার জীবন এই সন্তানের জন্য ব্যয় করব, আমার সকাল সন্ধ্যা তার পেছনে ব্যয় করব, আমার অর্জিত সম্পদ তার পেছনে ব্যয় করব, হারাম কোনো কিছু তার পেটে, পিঠে এবং কাপড়ে আনবো না। মুজাহাদা চলল, অর্থ ব্যয় করলো। বয়স 14, 9 মাসে হেফজ শেষ, দাওরা হাদিস পর্যন্ত 86টা সবকিছু পড়া শেষ, ইফতা শেষ, তাফসীর শেষ, সবকিছু শেষ। বয়স মাত্র 15। বয়স মাত্র। তার সঙ্গে গতকাল আমি তাকে ইন্টারভিউ নিয়েছি। আমার তার সাথে সাক্ষাৎ। বাবা যখন বলছিল এগুলো, তার ইন্টারভিউ আমি নিয়েছি। হাদিসের পরিভাষা জিজ্ঞাসা করলাম, ইফতার পরিভাষা জিজ্ঞাসা করলাম, সব দেদারচে বলে দিল, কোনো জায়গায় আটকায় নেই। ইংরেজি বক্তব্য পারে, আরবি বক্তব্য পারে। তাহলে বয়স 15, সবকিছু হাসিল হয়ে গেল। বড় এক আলেমকে আনা হলো তাকে পড়াবার জন্য। আলেম বলল যে তার তো সবকিছু আছে, এখন তাকে কিছু দেওয়ার না, তার থেকে নেওয়ার আছে। বাবাকে জিজ্ঞাসা করলাম কি করে সম্ভব হলো? বলল আমি আমার সব মাল তার জন্য ব্যয় করে দিয়েছি, আমি আমার সময়কে তার জন্য ব্যয় করেছি, ইনভেস্ট করেছি, মালকে ব্যয় করেছি, এক এক উস্তাদকে এনে 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 আমার যা আছে তার পেছনে ব্যয় করার চেষ্টা করেছি। সারা রাত তার সাথে আমি নিজে বসেছিলাম এবং বলেছি আজকে তোমাকে সারা রাত পড়তে হবে, রাজি আছো? বলো বাবা আপনি যা বলেন তা। বাবার সঙ্গে সারা রাত কিতাবের পাতায় পাতায় পড়েছিল, এখনো দাড়ি উঠে নেই, মুছ উঠে নেই। রাতকে রাত জেগেছে, রাতকে রাত জেগেছে, রাতকে রাত জেগেছে। সম্ভব হয়েছে সাধনার মাধ্যমে। বললাম কেন করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর জীবনকে অনুসরণ করে, যিনি 14 বছরের ভিতরেই সব আত্মস্থ করে ফেলেছেন।
ম্যাক্সিমাম। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জীবন পড়ালেখা করে তার সন্তানকে সেভাবে বাস্তবায়ন করেছেন। আমরা কি চাই না আমাদের প্রত্যেকটা কমের সন্তান শাহ ওলিউল্লাহ হয়ে যাক? তাহলে যেটা দরকার সেটা হচ্ছে মেহনত মুজাহাদা। যদি কোনো ছাত্র মেহনত মুজাহাদা করে তা অল্পতে সে উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার ছোট ভাই মুজিবুল্লাহ, চিনুন কিনা সকলে? মৌলানা মুজিবুল্লাহ সাহেব। মৌলানা মুজিবুল্লাহ সার্বেকে পড়েছে, আমার তত্ত্বাবধানে ছিল। তো মৌলানা মুজিবুল্লাহ আমার কাছে আরবি শিখেছে, হাতের লেখা ম্যাক্সিমাম আমার থেকেই সবকিছু শিখা। মুজিবুল্লাহ সাহেব যখন সার্বেকে পড়লেন, আমি 1 মাসের ভিতরে জালালাইন আর হিদায়া কমপ্লিট করে দিয়েছি। সার্বেকে পড়ে মিশকাতে ভর্তি করে দিলাম, ভালো রেজাল্ট, মাইনাস তালিব ইলম হয়ে গেল রহমানিয়া মাদ্রাসার। কি করে সম্ভব হয়েছে? মেহনত করার কারণে। এই জন্য মেহনতের কোনো বিকল্প নাই। আজকের এই মজলিস থেকে সকল ছাত্রের এই প্রতিজ্ঞা করতে হবে, ইনশাআল্লাহ হক্কানি খাঁটি আলেম না হওয়ার আগ পর্যন্ত আমি আমার জোয়াল আমার কাঁধ থেকে নামাবো না। কোমরে আজ রাত থেকে গামছা বেঁধে মেহনত মুজাহাদা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন জাগে, মেহনত করব কিভাবে? উস্তাদের পরামর্শক্রমে করতে হবে। কার পরামর্শে? কখন, কোন সময়, কোন কিতাব, কিভাবে আমার শিখতে হবে? কার পরামর্শ নিতে হবে? উস্তাদের। তালেবে আজিজ, কয়েকটা ফোন, নাহু একটা ফোন, সরফ একটা ফোন, বালাগাত একটা ফোন, তাই না? এই ফোন ভিত্তিক নিজের যোগ্যতা অর্জন করতে হবে। খেয়াল করতে পারছেন কিনা? হ্যাঁ, আমার নাহুর সমস্যা, আমি 3 মাসের মধ্যে নাহু ঠিক করবো, এই প্রতিজ্ঞা করলাম। কে কে রাজি আছে? হাত নামান। আমার সরফের সমস্যা, 3 মাসের মধ্যে সরফ আমি ইনশাআল্লাহ আত্মস্থ করবো। কে কে রাজি আছে? মাশাআল্লাহ, হাত নামান। আজিজ তালাবা, এই সংকল্প যে ছাত্র করবে, আল্লাহ কসম করে বলি আল্লাহ পাক তাকে করে দিবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ 6 মাসের মধ্যে সব ইলম শেষ করে দিয়েছেন। কিভাবে সম্ভব? শেখুল আজিজ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1 সফরেই 1 জামাত শেষ, 1 সফরেই 1 জামাত শেষ। দাড়ি উঠে নাই, শেখুল আজিজ হয়ে গেছে। কে? শেখুল আজিজ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। কিভাবে? সারা দিন রাত 24 ঘন্টা একটার পর একটা শেষ করেছেন। আমাদের বুজুর্গানে দিন একটা ধরেছেন, সেটাকে শেষ করেছেন। আমার নাহু দুর্বলতা থাকতে পারবে না। কাপড়ে ময়লা থাকতে পারে? ময়লা কাপড় নিয়ে বের হওয়া যায়? যদি আমার কাপড়ে ময়লা না থাকতে পারে, তাহলে আমার ইলমের মধ্যে ত্রুটি থাকবে কেন? আমার নাহুতে ত্রুটি থাকবে কেন? কষ্ট করতে হবে নিজকে। আমার সরফ ত্রুটি থাকতে পারে না। আমার পোশাক যদি ময়লা না থাকতে পারে, তাহলে আমার সরফের মধ্যে ত্রুটি থাকতে পারে না। এই জন্য এই বিষয়গুলো উস্তাদের সাথে সম্পৃক্ত হয়ে একটা ক্লাস চলবে, চলতে দেন, কিন্তু ব্যক্তিগতভাবে নাহু সরফের দুর্বলতা আছে, উস্তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে শুরু করে দিন আজ থেকে নাহু এবং সরফ। নাহু এবং সরফ শেখার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? হ্যাঁ, কোরআন হাদিসের ভাষা কোনটা? আরবি ভাষা। নাহু সরফ শিখলাম, কিন্তু আরবি ভাষা বলতে পারলাম না, লিখতে পারলাম না, লাভ আছে কোনো? হ্যাঁ, এটার উদাহরণ হলো এই, ছেলে বাবার কাছে কেঁদে 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 ঈদের জন্য একটা সেট কিনেছে, ঈদের জন্য একটা সেট কিনেছে। বাবা বলে কেমন সেট চাও? বলে ওই যে টানানো আছে। বাবা বলে যে না, এটা পারো না, সামনে চলো। চালাক তো, কারণ এটার দাম বেশি, এটার কি বেশি? দাম বেশি। বলে এটা ভালো না, সামনে চলো। মানে কম দামেরটা কিনে দেওয়ার উদ্দেশ্য বাবার। ছেলে বলে না, এটাই কিনে দিতে হবে। বাবা বলে এটা যদি কিনে দেই, যা মাসে বেতনটা পেয়েছি, বেতন তো তোমার পোশাকে চলে যাবে। ছেলে কি বুঝবে? এটা এই দরদ বুঝবে? বাবার সব টাকা শেষ হয়ে যাবে, টেকে দিতে হবে। কান্না কাটি করে ঠিক ওই পোশাকটাই নিয়েছে। বাবা কি ছেলে তো, তোমরা তো এখনো বাবা হও নাই,
বাবা হলে বুঝবা তখন। যাই হোক, বলে হুজুর আমরা বুঝি, হুজুর আমরা বুঝি, কারণ আমরা তো এরকম আবদার করি, আমরা বুঝি। যাই হোক, ইলেকট্রনিক যুগ না আজকে, না বুঝার কি আছে, সকলে বুঝে। যাই হোক, ঈদের 1 সপ্তাহ বাকি আছে। ঈদের 2 দিন আগে জ্বর হয়ে গেছে, জ্বরে বিছনা পড়া। পোশাক পরবে কি, বেটা তো খাওয়ানি নাই, দুনিয়াতে আসে গিয়ে চিন্তাও নাই, তাহলে পোশাকটা কোনো কাজে আসলো? আর 1 নম্বর। 2 নম্বর, ঈদের দিন আসলো, এই পোশাকটা চুরি হয়ে গেল ঈদের আগে রাত, কি অবস্থা দাঁড়াবে? তার সব কান্নাকাটি, সব আশা ভরসা ভেস্তে চলে গেল, ঘড়ির সব নিয়ে গেল। ঠিক তদ্রূপ নাহু শিখলো, সরফ শিখলো, ওই ঈদের পোশাক কিনে ঈদের দিন পরিধান করতে পারলো না, তার যে অবস্থা হবে, নাহু সরফ শিখলো আর আরবি বলতে পারো না, বুঝতে পারো না, তার সে অবস্থা হবে। লাভ হবে না কোনো, লাভ হবে কোনো? এই জন্য প্রত্যেক ছাত্রের আজকের এই মজলিসে থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আরবি ভাষায় বলবো, আরবি ভাষায় লিখবো। কে কে প্রস্তুত? আমি যদি মাদ্রাসার উস্তাদ থাকতাম তাহলে আমি চেষ্টা করতাম আরবি বলাবার জন্য, লিখাবার জন্য, শিখাবার জন্য। কারণ এক জমানায় এই ছাত্র মুরগি যেভাবে বাচ্চাদেরকে নিয়ে পড়ে থাকে, এক জমানায় আমিও এরকমভাবে গোটা জামিয়া সব ছাত্রকে নিয়ে পড়েছিলাম। ওই ছাত্ররা এখন এক এক জায়গায়, তন্মধ্যে মাওলানা মুজিবুল্লাহ একজন ছিল, এক একজন এক এক জায়গায় বড় আদিব হিসেবে কাজ করছেন। যাই হোক, কিন্তু এখন থাকতে পারবো না, কিন্তু বলে তো যেতে পারবো, এবং যাদেরকে বলে যাবে তারা তো মানতে তো পারবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, পাখি যদি ডানা না থাকে উঠতে পারবে? উড়া যাবে না। আলিম হওয়ার পর, মাদ্রাসা পড়ার পর, কিতাব পড়ার পর, নাহু সরফ পড়ার পর, বালাগাত পড়ার পর যদি আরবিতে কথা না বলতে পারে, তাহলে এটা বিরাট বড় একটা শূন্যতা থেকে যায়, বিরাট বড় শূন্যতা থেকে যায়। এই জন্য আরবি ভাষা বলা এবং লেখার চর্চা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তা ওস্তাদ নিগরানিতে করতে হবে। বলা স্টার্ট করে দিতে হবে, লেখা স্টার্ট করে দিতে হবে। যারা হিদায়াতুন নূর পড়ে তাদের আজ থেকেই চিন্তা করতে হবে আরবি কিতাব দেখব, আরবিতে জবাব লিখব। এটার জন্য উপায় কি? উপায় হলো যারা আরবি পারে এমন উস্তাদের শরণাপন্ন হয়ে ওনার থেকে কিছু ট্রেনিং নিতে হবে। আমরা আমাদের জামানায় এভাবে ছাত্রদেরকে শিখিয়েছি আরবিতে উত্তর লিখতে হবে কিভাবে, জবাব লিখতে হবে কিভাবে। কঠিন কোনো কিছু না, উত্তর তো একটা গদ মাত্র, ওই গদটা জানলে আরবিতে লেখা যায় মোটামুটি ভাবে। এই জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আরবি সারা মোতালা করতে হবে, আরবিতে উত্তর লিখতে হবে, আর আরবিতে কথা বলতে হবে। আমার কাছে ছাত্ররা আসতো মাঝে মধ্যে যে হুজুর আরবিতে কথা বলা শিখিয়ে দেন, তা আমি বলতাম যে আরবি বলা শুরু করে দাও, লেখা শুরু করে দাও। কারণ ভাষা হচ্ছে চর্চার নাম। কার নাম? চর্চার নাম। যদি নাহু এবং সরফের এক গাঁটটি মুখস্থ থাকে আর ডিকশনারি এক আলমারি থাকে, আর ভাষার চর্চা না করে, তাহলে ওই ভাষা কখন আসবে না। ঠিক না বেঠিক? ভাষা আসে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? চর্চার মাধ্যমে। অনেক নাহু সরফ জানা আছে, অনেক ওয়ার্ড মুখস্থ আছে, কিন্তু আরবিতে বলতে পারে না, কারণ চর্চা নাই। এই জন্য চর্চা হলো ভাষার শিখার প্রধান হাতিয়ার। আমাদের ছাত্ররা আজকে নাহমির হিদায়াতুন নাহু, কাফিয়া, সরেজামি পড়ে, নাহুর কিতাবগুলো এবং সরফের সব কিতাবগুলো পড়ে, ইলমুস সরফ, পাঞ্জেগাজ, ইলমুস সিগা সব পড়ে ফেলে, তথাপিও আরবিতে কথা বলতে পারে না। এমনকি আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র, বালাগাত, দুরুসুল বালাগা, মুক্তাসুল মাআনি, তালখিসুল মিফতা সব পড়ে ফেলে, কিন্তু আরবিতে তাকে যদি খুব বলা হয়, যদি বমক মানা হয়, তখন আরবি ভাষা বের হয় না। কারণটা কি? কারণটা কি? চর্চা নাই। এটা সুনাম না দুর্নাম? এই দুর্নাম কি থাকতে পারে? এই দুর্নাম মুছার জন্য আরবি ভাষার চর্চা করতে হবে। তার উপায় কি? উপায় হলো নিজে স্টার্ট করে দেওয়া। আমি সবচেয়ে বলে থাকি, তালাবা আজিজ, একটা কথা আজকে তোমাদেরকে বলছি, ভাষা যদি কারো শেখার ইচ্ছা থাকে, আছে কি না? কয়জনের? একটা কথা বলে যে পরিবেশ নাই, পরিবেশ নাই, বলে কিনা? বলে কিনা? বলে কিনা? খাড়াকান্দি মাদ্রাসায়
আরবি হয় মানে পরিবেশ নাই, পরিবেশ নেই, পরিবেশ নেই। মাদ্রাসার দোষ, উস্তাদের দোষ, কারো দোষ না, দোষ হলো ছাত্রদের। পরিবেশ তো ছাত্র কায়েম করবে। উস্তাদের কি বলেন আরবিতে কথা বলার জন্য? এমন কোন উস্তাদ আছে যিনি বলেন না? আছে? সকল উস্তাদ বলেন আরবি বলার জন্য, বলেন কিনা? আর আসতে বলো কেন, বলেন কিনা? লিখার জন্য বলে, বলার জন্য বলে, কিন্তু ছাত্ররা বলে না। তো উস্তাদের কি করবেন? কিছু করার আছে? এই জন্য প্রত্যেক ছাত্র আজ থেকে মনে করতে হবে যে আমি হলাম পরিবেশ। বলি, আমি হলাম আরবি ভাষার পরিবেশ। আমি হলাম ইনশাআল্লাহ। আমি স্টার্ট করব। কেউ বলুক আর না বলুক তা দেখব না, কেউ লিখুক আর না লিখুক তা দেখব না। আমরা উৎসাহ পেয়েছি আমাদের উস্তাদের থেকে। ভাবি আমাদেরকে বলেছেন যে বলা এবং লিখে স্টার্ট করে দাও, ইনশাল্লাহ চমকে যাবে। এই জন্য আমি একটু পাগলামি করতাম। কি মিজান ভাই, ওনারা জানেন পাগলামি কি ছিল, যে আমাকে আরবি ভাষা বলতে হবে। এই জন্য একটা পাগলামি উঠেছে। কিন্তু আরবি ভাষা বলতে হবে শুধু বলা না, অ্যারাবিয়ান স্টাইলে বলতে হবে, এইরকম একটা মাথার মধ্যে চিন্তা আসলো। তখন উস্তাদ বলেছেন যে তোমাকে বলতে হবে, একটু দূর জানি বলতে হবে। এই জন্য বলা শুরু করলাম। এখন ছোট বড় উস্তাদের সাথে বলা বলি করতাম আর কি। তো এতে করে ফায়দা হয়েছে, উস্তাদের নজরে এসছে। বড় বড় শাইখদের সঙ্গে ওই জমানার ওদের বলতাম। শাইখুল হাদিস সাহেবের সাথে আরবিতে কথা বলেছিলাম। আমার উস্তাদ মোহতারাম মুফতি মনসুরুল হক সাহেব, নাম জানেন কিনা, ওনাকে চেনেন কিনা? আল্লাহ পাক নেক হায়াত দান করুন। ওনার সাথে এবং বর্তমান রহমানিয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হিফজুর রহমান সাহেবের সাথে নাজুক মিজাজের, একটু হাসতেন বেশি আর কি। তো কিন্তু নাজুক হলে খুব দোয়া করতেন। এই উস্তাদের সাথে আরবিতে কথাবার্তা বলতাম এবং মানে প্রয়োজন না হলেও কামরা গিয়ে হানা দিতাম। আসসালামু আলাইকুম কাইফাল হাল ইয়া উস্তাদ আল মুকাররম মিন মুদ্দা তাবিলা মা রাআইতুকা উরিদু আন আখদিমাকা হাল লাকা ইজাজা মিন ফাদলিক শারিফনি বিল ইজাজা লিল খিদমা। তো খুশি হতেন। এই যে খুশি হতেন, এটা হচ্ছে দোয়া, ঠিক না? তো এইভাবে উস্তাদের সাথে একটু কথা বললে, স্পৃহা জাগালে উস্তাদের নেক তাওয়াজ্জুহ আসবে। এই নেক তাওয়াজ্জুহর মাধ্যমে আস্তে 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 ছাত্র ফুটে ওঠে। এই জন্য একটা খাতা রাখতে হবে যে আমি কথা বলতে গিয়ে যেখানে আটকালাম, যে কথাটা আরবি পারি না, লিখলাম, লিখে উস্তাদকে জিজ্ঞেস করব। ঠিক আছে? একটা খাতা রাখতে হবে। কি রাখতে হবে? একটা দুইটা খাতা রাখতে হবে। একটা খাতা রাখতে হবে শব্দার্থের জন্য, আর একটা খাতা রাখতে হবে বাক্যের জন্য। ঠিক আছে? যে বাক্যটা আমি বলতে চাই আরবিতে বলতে পারি না, আমি হুজুরের কাছে গেলাম, হুজুর একটু বলে দেন। এই যে তুমি শিখলা, এটার জীবনে ভুলবা না। এইভাবে শিখলে ভুলবে না। আর যদি শব্দার্থের বই মুখস্থ করে ফেলে, তাহলে 1 মাস পরে ভুলে যাবে, মনে থাকবে না। কিন্তু চর্চা করতে গিয়ে যে শব্দ শিখে, চর্চা করতে গিয়ে যে বাক্য শিখে, এটা সহজে ভুলে না। ঠিকটা বেঠিক? এই জন্য চর্চা করার মাঝামাঝি শব্দার্থগুলো লিখলে মনে থাকবে, আর একটা বাক্যের জন্য খাতা থাকবে। ঠিক আছে? আপোষে বলতে চেষ্টা করতে হবে, নিত্য নৈমিত্তিক বাক্য বলার চেষ্টা করতে হবে। আমাদের ছাত্ররা, এই আজকে বললাম আমি, এই রুমে যাবে, রুমে কি বলবে? কাইফা হালুক, তাইয়্যিব, মাশাআল্লাহ, আকালতু তাম আকালতু, নিমতা নিমতু, ইস্তেকাজ, ইহা তক খতম। ঠিক না বেঠিক? এই জন্য এই দরজায় থাকে। এটার কোনো প্রমোশন হয় না, অগ্রগতি ঘটে না। কারণটা কি? ওই যে বললাম, তার একটা উদ্যম থাকতে হবে, খাতা, নিত্য নৈমিত্তিক বাক্য। আমি আরো কিছু কথা, আমাদের এখানে যেমন এখানে গরুর হাট বসে, কি আরবি হবে? আজকে একটা প্রোগ্রাম হলো, উনি তাকরির করলেন, কি কি কথাগুলো বললেন, এটা কিভাবে ব্যক্ত করব আমি, এটাকে বলার চেষ্টা করা। ঠিক আছে কথা? আমার সাথীর সঙ্গে একটা আচরণ হয়েছে, এটা কিভাবে বলবো আমি, আমার মনে একটা ভাব সৃষ্টি, কিভাবে বলবো আমি, বিভিন্ন ভাব তৈরি করতে হবে। এটার জন্য অপ্রয়োজনীয় কথা বলতে হবে। কি বললাম? বলার দরকার নাই, তাও বলতে হবে। হ্যাঁ, উযকুরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইউকালা ইন্নাকা মাজনুন। আল্লাহর জিকির এমন ভাবে করো
যেন তোমাকে ভালো মানুষ বলা হয়, পাগল বলা হয়। তদ্রূপ ওয়াকিস আলা যালিক, হ্যাঁ, তাআল্লাম আল আরাবিয়্যা কাল্লিম বিল আরাবিয়্যা হাত্তা ইউকাল আন্নাকা মাজনুন। প্রস্তুত? যদি সব ছাত্র এই উদ্যোগ নেয় তাহলে জামিয়ার অঙ্গনে আরবি ভাষার একটা দিগন্ত উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, এবং সারা দেশের মধ্যে বিশেষ করে ঢাকার মধ্যে প্রচার হয়ে যাবে যে খাড়াকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় আরবি ভাষার চর্চা হয়। চলো সকলে ছুটে চলো সেই মাদ্রাসার দিকে। শেখুল হাদিস সাহেব প্রস্তুত আছেন, মোহতামিম সাহেব প্রস্তুত আছেন, সকলে প্রস্তুত যাচ্ছেন, এমন একটি পরিবেশ হয়ে যায়। আজকের মজলিস থেকে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কথা দীর্ঘায়িত করলাম না, একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। এই ঘটনাটা জীবনের সব জায়গায় কাজে লাগবে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। কথাটা প্রশ্ন জায়গায়, হুজুর ঘটনাটা কেন বলবেন, কোন প্রসঙ্গে বলবেন? ওই যে কে কি বলে না বলে, কি না বলে, কি না বলে, কি না বলে, অমুক এই কথা বলে, এই যে বলে না, এই আপনি আরবিতে কথাবার্তা বলবেন, খুব আরবি পারে, আবার দেখাচ্ছে আরবি খুব, বলে না, মাঝে মধ্যে বলে না। একজন বাংলা সাহিত্য সুন্দরভাবে কথা বলছে, ইস ইংলিশে কথা বলছে, খুব সাহিত্য দেখাচ্ছে, বলে না এগুলো, বলে এগুলো। এই জন্য শিখতে গিয়ে কারো কথা মানা যাবে না, চলতে গিয়ে কারো কথা মানা যাবে না, মুরব্বির কথা মানতে হবে। আবার এটাও না যে মুরব্বির কথা মানা যাবে না, মুরব্বির কথা মানতে হবে, বাকি সমালোচকদের কথা শোনা যাবে না। বাবা, পোলা, বউ, কয়জন? 3 জন। রওনা দিয়েছে। কোথায় যাবে? যাবে হলো ঢাকা থেকে যাবে কুমিল্লা। সেই জমানায় কোনো বাস ছিল না, ট্রাক ছিল না, ট্রেন ছিল না, কিছু ছিল না। ছিলটা কি তাহলে? ঘোড়া। কি ছিল? ঘোড়া। বাবা ঘোড়াতে চড়লো, বললো আমি তো মুরব্বী, সংসারের হেড, আমি গাড়িতে ঘোড়ায় চড়ি, আর তোমরা তো আমার অধীনে থাকো, বউকে আর পোলাকে বলো তোমরা হাঁটো। তো বাবা ঘোড়া দিয়ে হাঁটছে, আর পোলা আর বউ হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ দেখবে না, দোকানতে দেখবে না, তাকায় না। আর একটা গরু গেলে তো বলে কত দাম, জিজ্ঞেস করে না, অস্থির হয়ে যান মানুষ, কত 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 বলতে বলতে শুনতে শুনতে অস্থির হয়ে যায়। তো ঘোড়া দিয়ে চলছে, ঘোড়ার দিকে তাকায়, কি রে এই লোকটা তো পাগল দেখি, লোকটা তো বিবেক নাই, নিজে ঘোড়া চড়লো আর এই পোলা আর বউটাকে হাঁটিয়ে নেয়। চিন্তা করলো মানুষের সমালোচনা, এই রামের কান দিয়ে কথা বলেছে, তো আরেকখানে গেলে আরো কড়া কথা বলবে। আরেকখানে যাওয়ার আগে রামের কান দিয়ে পার হওয়ার সাথে সাথে ঘোড়া থেকে নেমে তার স্ত্রীকে ঘোড়া চড়ালো, তুমি যাও, আমরা বাপ বেটা দুজন হাঁটি। কিছু দূরে যাওয়ার পরে আবার আরেক স্টেশন আসছে, দোকানের সামনে গিয়েছে, বলে এগুলো কি বেকুব, বলে মহিলাটাকে ঘোড়া চড়িয়েছে আর এগুলো বাপ বেটা পুরুষ মাটি দিয়ে হাঁটছে, পায়ে হেঁটে যাচ্ছে, এটা কি তো বলে যে বউর পাগলা। বউর পাগলা না হলে এগুলি করতো? এটা সমস্যা তো অনেক মহা সমস্যা দেখা যাচ্ছে। এবার বউকে নামিয়ে দিল, বলে ঠিক আছে আমরা বউ জামাই দুজন হাঁটি আর পোলাটারে ঘোড়া চড়াই। এইভাবে চলতে চলতে আরেক স্টেশনে গিয়েছে, অনেক মানুষের জটলা, ঘোড়ার দিকে তাকিয়ে আছে, বলে ছেলেটা তো বড় বেয়াদব দেখা যাচ্ছে, মা বাবাকে হাঁটিয়ে নেয় আর সেই ঘোড়া চড়ে। একটু দূরে যাওয়ার, বাবা আমাকে ঘোড়া থেকে নামা, আমি আর সহ্য করতে পারছি না, ভালো লাগছে না। এখন চিন্তা করলো, বাবা চিন্তা করলো আমি উঠলেও দোষ, বউ উঠলেও দোষ, পোলা উঠলেও দোষ। এটা কাজ করি, এতক্ষণ তো সিঙ্গেল উঠেছিলাম, এবার সকলে একসঙ্গে চড়ে। পোলাকে বললো তুমি আগে যাও, আগে উঠো,
এরপর বউকে বসালো, এরপর নিজে বসলো। এবার ঘোড়া স্টার্ট দিল, ঘোড়া চলছে টিক 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 চলতে চলতে আর কিছু গিয়েছে, ওখানে মানুষের আরো বিশাল জটলা। দেখে সকলে তাকিয়ে এক জোরে এক আওয়াজে বলল, এই তোরা কি পাগল হয়েছিস যে 3টা মানুষ ঘোড়ার উপরে চড়েছিস? এই ঘোড়ার তোরা প্রাণ, তোদের কোনো দয়া নাই মায়া নাই? এরপর 3জনই বলা বলি করলো, কোথায় যাইতাম? আমি উঠলো দোষ, তুমি উঠলো দোষ, পোলা উঠলো দোষ, সকলে উঠলো দোষ। যা, আমরা কেউ উঠবো না, এই ঘোড়াকে নিজেরা হাঁটিয়ে নেব। আমরা হাঁটবো, ঘোড়াও হাঁটবে। এই পরিকল্পনা করে ঘোড়াকে হাঁটালো, নিজেরাও হাঁটা ধরলো। আরেক স্টেশন গেল, আগের চেয়ে আরো বেশি বড় জটলা মানুষের। সকলে বিশাল বড় চিৎকার দিব তো লাগলো, এগুলো মাথায় কিছু আছে? বলে যে ঘোড়া থাকতে পায়ে হেঁটে চলে, এগুলোর মতো বোকার কিছু আছে? খানা সামনে থাকতে খানা খায় না, না খেয়ে মরে যায়, এগুলো তো এরকম হবে তাহলে? শেষ পর্যন্ত চিন্তা করলো, কি করতাম? ভারী মুশকিল তো। নিজে চললেও দোষ, একা চললেও দোষ, সকলে চললেও দোষ, না চললেও দোষ। এবারে পোলা বাবাকে বুদ্ধি দিয়েছে, বাবা একটা কাজ করো না, আমি ছোট মানুষ, আমার কথার অন্তপক্ষে শোনো। কি বলো? বলে একটা কাজ করে, একটা বাঁশ লো, একটা বাঁশ লো, বাঁশ লইয়া ঘোড়ার সামনের 2 পায়ে একটা রশি দাও, পেছনের 2 পায়ে রশি দাও, আর দোনো পায়ের ভিতর দিয়ে বাঁশটা ঢুকাও। আর তুমি এক পাশে, আম্মা তো কমজোর, আমি আম্মার সাথে থাকি। মা তো কমজোর মহিলা না, বলে আমি আর আম্মা এক সাইড ধরি, তুমি এক সাইড ধরো, আলগি দাও, কান্দেরি হাঁটো। রওনা দিয়েছে। রওনা দিয়ে কয়েক কদম যাওয়ার পর দেখলো একটা নদী, এটা খাল। এখন কি করা? বলে যেভাবে হোক আমাদেরকে যেতে হবে, নদীর সাথে হলে যেতে হবে। এবারে ঘোড়া নিয়ে সব নেমেছে। আর ঘোড়া কোথায় গেল, বউ কোথায় গেল, স্ত্রী কোথায় গেল, স্বামী আর কার করে খোঁজ পাচ্ছে না। কোন রকম বেঁচে গেছে। একটু পরে স্ত্রী সাঁতরে পাড়ে উঠলো, সন্তানরা সাঁতরে পাড়ে উঠলো, কিন্তু ঘোড়ার কোনো খোঁজ পাওয়া গেল না। সকলে বলল, তাহলে বোঝা গেল যে কারো কথায় কান দেওয়া যাবে না, নিজের বুদ্ধিতেই চলতে হবে। এই যে বললাম, কোনো কিছু শিখতে গেলে, আরবি শিখতে গেলে, ভাষা শিখতে গেলে, ওয়াজ শিখতে গেলে, বক্তব্য শিখতে গেলে, যাই কিছু শিখতে যাবা, মানুষ কিছুটা কিছু বলবে, কিন্তু কারো কথা শোনা যাবে না। আমার টার্গেট, আমি আরবিতে বলবো। আরে বলো না ইনশাআল্লাহ। আমার টার্গেট, আমি মুহাক্কিক আলিম হব। তাহলে আল্লাহ পাক শিরকে অনেক দূর নিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো অনেক কথা ছিল, এগুলো আল্লাহ পাক যদি আবার কোনো বছর হায়াত দরাজ করেন, আসার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ তাআলা বলবো ইনশাআল্লাহ তাআলা। জালালাইন মিশকাত দাওরা, তাদের উদ্দেশ্যে একটু বলার দরকার ছিল, বলি নাই। তারপরে হিফজখানা যারা পড়ো, কয়জন আছে হিফজখানায়? মাশাআল্লাহ। যারা যারা শোনাচ্ছে এবার তারা একটু দাঁড়াও দেখি, কারা কারা শোনাচ্ছে। শোনানোর ছাত্র কয়জন? দাঁড়াও শোনানোর ছাত্ররা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসে যান। যারা হিফজ সমাপন করছে বা হিফজ পড়ছে, তাদের উদ্দেশ্যে কথা, এই আল্লাহ কালাম অন্তরে এসেছে, এটাকে যদি ধরে রাখা হয় তাহলে নূর আসবে, আর ছেড়ে দেওয়া হলে আল্লাহ পাকের রহমত আসবে না গজব আসবে? এই যেটা কোরআন শরীফ ইয়াদ ধরে রাখতে হবে। আর যারা জালালাইন, যারা এই মিজান থেকে নিয়ে সারবেকা পর্যন্ত পড়ছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আবার কবে আসি তার সুযোগ হবে না, বলা তো যায় না, নাকি বলা যায়? হ্যাঁ, ইস্তেদাদ, কিতাব বুঝার যোগ্যতা, হিদায়াতুন নহু কাফিয়ার বছরেই হয়ে যায়।
এরপরে আর হয় না। 25 বছর উস্তাদ, ছাত্র জমানা কাটিয়েছি, অভিজ্ঞতার আলোকে বললাম, যা ইস্তেদ হওয়ার হিদায়াতুন্নহুতে মৌলিকটা হয়ে যায়, কাফিয়াতে হিদায়াতুন্নহুতে হয় 80%, কাফিয়াতে হয় বাকি 10%, সরবেকে তারও 10%। যদি এই সময় ইস্তেদ হয়ে যায়, হয়ে গেল, অন্যথায় দাওরা মিশকাত জালালের 3 বছর তাকে শুধু গুনতে হয়, তার বছর অতিবাহিত হয়, পড়ালেখা হয় না। এই জন্য যারা হিদায়াতুন্নহু কাফিয়া সার্বেকে পড়ছো তাদের সাবধান হয়ে যাওয়া উচিত, বিশেষ করে হিদায়াতুন্নহুর জামাতের ছাত্রদের, যে ইস্তেদাদ যা হওয়ার এই টাইমটা হবে, অন্যথায় চলে যাবে এইভাবে। জালালাইন মিশকাত দাওরার বছর ইস্তেদাদের বছর না, তখন কিতাব শেষ করার বছর। দাওরা মিশকাত ইফতা আদব তোমাদের জন্য আমি বলেছিলাম, যদিও আবার পুনরায় বলছি যে ভবিষ্যতে প্ল্যানিং এখন থেকে করতে হবে। আমি কি হব, মুহাদ্দিস না মুফতি, আমি দিনের কোন অঙ্গনে খেদমত করব, সিদ্ধান্ত গ্রহণ করে আজ থেকেই চিন্তা করে একজন বিচক্ষণ ব্যক্তির সান্নিধ্যে এসে সেইভাবে চলতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সামগ্রিকভাবে তোমাদের জন্য আরবি ভাষার, যেহেতু মাতৃভাষা বাংলা ভাষা, আর আরবি ভাষা হলো আমাদের ধর্মীয় ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, এই দুটি ভাষা তো জানা জরুরি, অত্যন্ত জরুরি আলেমের জন্য। তার পাশাপাশি আকাবির কেরামের ভাষা উর্দু ভাষা জানা থাকলে ভালো, এটাও জরুরি। কিন্তু তার চাইতে আরও একটা গুরুত্বপূর্ণ জরুরি ভাষা হচ্ছে বর্তমান ইংরেজি ভাষা। বাস্তব। এই জন্য ইংরেজি ভাষা আর আরবি ভাষা এই দুইটা যার কাছে থাকবে তার কাছে বিশাল সম্পদ থাকবে। যার কাছে এই দুই সম্পদ থাকবে সে গোটা পৃথিবীতে উঠতে পারবে, দেশে উঠতে পারবে, পৃথিবীতে উঠতে পারবে, যার কাছে দুইটা ভাষা থাকবে। বুঝে আসছে কথাটা? এই জন্য আরবি ভাষার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ইংরেজি ভাষা পর্যায়ক্রমে আত্মস্থ করার চেষ্টা করতে হবে, তাও এখন না। কারণ এখন যদি এই দিকে অগ্রসর হয় তাহলে ইলমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। সব কিছু মুরব্বীর পরামর্শক্রমে চলতে হবে। আল্লাহ পাক কবুল করে নিন, সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آت أنفسنا تقواها أنت خير من زكاها. ربنا أحسن عاقبتنا في الأمور كلها. اللهم زدنا ولا تنقصنا وأعطنا ولا تحرمنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا وآثرنا ولا تؤثر علينا إنك سميع قريب مجيب للسائلين. পরবর্তীকার আলম আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করে নিন। আল্লাহ যা কিছু বলা হয়েছে আল্লাহ সেগুলোর অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জামিয়ার মুহতামিম সাহেবকে কবুল করে নেন, জামিয়ার মুরব্বীকে কবুল করে নেন। ইয়া আল্লাহ জামিয়ার মুতাওয়াল্লি সাহেবকে কবুল করে নেন। ইয়া আল্লাহ জামিয়ার শেখুল হাদিস সাহেবকে কবুল করে নেন। জামিয়ার সকল মুহাদ্দিসিন কিরামকে কবুল করে নেন। জামিয়ার সকল আসাতিজা কিরামকে কবুল করে নিন। জামিয়ার সকল ছাত্রদেরকে কবুল করে নিন।
আল্লাহ সব ছাত্রকে আলেমে হক্কানি আবেদ রব্বানি বানিয়ে দেন। ইয়া আল্লাহ মা বাবার স্বপ্নকে পূরণ করে দেন। আল্লাহ যারা কিতাব বুঝে না, যারা কিতাব বুঝে না, আল্লাহ তাদের কিতাব বুঝার সালাহিয়ত দিয়ে দিন। আল্লাহ যাদের মনে থাকে না, ভুলে যায়, আল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি করিয়ে দেন। কত কষ্ট করে ছাত্ররা, কত মেহনত করে ছাত্ররা দুনিয়ার সব মোহ বাদ দিয়ে আপনার কোরআন, আপনার নবীর হাদিসের মহব্বতে সব লাইন ছাড়িয়া সব লাইন ছেড়ে দিয়ে আপনার কোরআনের লাইন এসেছে। আল্লাহ কার জন্য? আপনার জন্য, আপনার হাবিবের মহব্বতে, আপনার মহব্বতে। সকালে সন্ধ্যায় কতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, কতবার তোমার দরবারে হাত তুলে রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমার শাহী দরবারে হাত তুলে এই ফকিরগুলো ভিক্ষা চায়, তোমার রহমত চায়। আল্লাহ তোমাকে তো দেখে নাই, আল্লাহ আপনি কেমন আপনাকে দেখে নাই, কিন্তু জানে আপনি আসমানের মালিক, জমিনের মালিক, নিজের মালিক, সব কিছুর মালিক। আপনার কাছে আবার যাইতে হবে, আপনি আবার হিসাব নিবেন, এই সব কিছু জানে আল্লাহ। পরওয়ারদিগার আলম মা বাবা সব দুনিয়ার সব বাদ দিয়া নিজের এই কলিজার টুকরা বাচ্চাগুলোকে তোমার দিন শিখার জন্য মাদ্রাসা দিয়ে দিয়েছেন। আল্লাহ কে দেখবে এই বাচ্চাগুলোকে? কে পালন করবে বাচ্চাগুলোকে? কে বড় করবে বাচ্চাগুলোকে? কে তাদেরকে সম্মান দিবে? আপনি আল্লাহ, আপনি আল্লাহ, আপনি আল্লাহ। যদি এই আমার এই ছাত্রদেরকে না দেখেন আর কে দেখবে? আল্লাহ ইলিম আপনার কাছে, হায়াত আপনার কাছে, রিজিক আপনার কাছে। আল্লাহ আল্লাহ এই তালিব ইলিমদেরকে ইলিম দিয়ে দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের সিনা ইলিমের নূর দিয়ে দাও। আল্লাহ আপনার হাবিবকে যেভাবে আপনি ইলিমের নূর দিয়েছেন, আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে আল্লাহ এই ছাত্রদেরকে ইলিমের নূর দিয়ে দেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আলেমে হক্কানি আবেদ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ আরবি ভাষার যোগ্যতা দিয়ে দাও, নাহু সরফ বালাগত পাকাপোক্ত করে দাও। পরওয়ারদিগারে আলম দ্বীনের সৈনিক হিসেবে গড়াইয়া দেন। আল্লাহ আল্লাহ ভুলে যায় ভোলা রোগ থেকে হেফাজত করে দাও, স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ মা বাবার ইজ্জত সম্মানকে বাড়াই দাও। আল্লাহ আল্লাহ বাচ্চাদের আজকের এই হাতকে কবুল করে দাও। আল্লাহ এই মজলিসের যে হাতগুলো আজকে আপনার দরবারে উঠেছে, আল্লাহ আল্লাহ আপনার কাছে ইলিম ভিক্ষা চাই। আল্লাহ ইলিম ভিক্ষা চাই। আল্লাহ প্রত্যেকের হাতকে আজকে ইলিমের দৌলত দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ এই হাতগুলোকে আজকে ইলিম দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ এই বাচ্চাগুলোর চোখের পানিকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ জীবনের সর্বত্র ইজ্জত সম্মান দিয়া দাও,
বেয়াজ্জতির কবল থেকে হেফাজত করে দাও রব্বুল আলামিন, সব কিছু আসান করে দাও। প্রত্যেকটি ছাত্রকে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث يا غياث المستغيثين غثنا ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين بجودي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.